ইতিহাসের আড়ালে হারিয়ে যাওয়া এক নারী যোদ্ধা। বাংলার ইতিহাসে রাজা, সেনাপতি ও সাম্রাজ্যের গল্প বারবার উঠে আসে, কিন্তু ইতিহাসের পাতায় এমন কিছু নারী আছেন যাদের অবদান সময়ের ধুলোয় চাপা পড়ে গেছে। দেবী চৌধুরানী ঠিক তেমনই এক নাম, একজন নারী, একজন বিদ্রোহী, একজন নেত্রী। তিনি ছিলেন ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বাংলার প্রান্তিক মানুষের আশার প্রতীক। এই ডকুমেন্টারি স্ক্রিপ্টে আমরা দেবী চৌধুরানীর জীবন, সংগ্রাম, কিংবদন্তি ও ঐতিহাসিক সত্যকে তুলে ধরব ধারাবাহিকভাবে। অষ্টাদশ শতকের বাংলা, অশান্ত সময়ের প্রেক্ষাপট। ১৭৭০ সালের দুর্ভিক্ষের পর বাংলা ছিল অর্থনৈতিকভাবে বিধ্বস্ত। ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজস্ব নীতি কৃষক সমাজকে নিঃস্ব করে তোলে। জমিদার, নীলকর ও কোম্পানি কর্মকর্তাদের অত্যাচারে সাধারণ মানুষ দিশেহারা। এই অস্থির সময়ে বাংলার গ্রামাঞ্চলে জন্ম নেয় ফকির সন্ন্যাসী বিদ্রোহ এবং ভবানী পাঠকের মতো নেতারা উঠে আসেন। এই প্রেক্ষাপটে দেবী চৌধুরানীর আবির্ভাব। দেবী চৌধুরানীর জন্ম ও পরিচয়। ঐতিহাসিক সূত্রে দেবী চৌধুরানীর প্রকৃত নাম নিয়ে মতভেদ রয়েছে। অনেকের মতে তিনি ছিলেন এক সম্ভ্রান্ত ব্রাহ্মণ পরিবারের কন্যা। অল্প বয়সেই বৈবাহিক জীবনে প্রবেশ করলেও পারিবারিক দ্বন্দ্ব ও সামাজিক অবহেলার কারণে তিনি গৃহত্যাগ করতে বাধ্য হন। একাকী অসহায় এক নারীর জীবনে এই মোড় ঘোরানো ঘটনাই তাকে ভবিষ্যতের দেবী চৌধুরানীতে পরিণত করে। বনবাস ও আত্মপরিচয়ের সন্ধান। গৃহত্যাগের পর দেবী চৌধুরানী আশ্রয় নেন বাংলার গভীর অরণ্যে। এখানে তার পরিচয় হয় ভবানী পাঠকের সঙ্গে, যিনি ছিলেন ফকির সন্ন্যাসী বিদ্রোহের অন্যতম নেতা। ভবানী পাঠক দেবীর ভেতরের নেতৃত্বগুণ ও সাহস উপলব্ধি করেন। তাঁর তত্ত্বাবধানে দেবী চৌধুরানী সামরিক প্রশিক্ষণ, ঘোড়াসওয়ারি, তরবারি ও গুপ্তচর বিদ্যা রপ্ত করেন। নারী থেকে নেত্রী, দেবী চৌধুরানীর রূপান্তর। সমাজ যেখানে নারীদের দুর্বল বলে মনে করত, সেখানে দেবী চৌধুরানী হয়ে ওঠেন এক ভয়ঙ্কর নাম। তিনি শুধু যুদ্ধবিদ্যাতেই পারদর্শী ছিলেন না, ছিলেন কৌশলী সংগঠকও। গ্রামবাসীদের মধ্যে তিনি ন্যায় বিচারের প্রতীক হয়ে ওঠেন। তার নেতৃত্বে গড়ে ওঠে অস্ত্রসজ্জিত বাহিনী, যারা কোম্পানির কোষাগার আক্রমণ করত এবং সেই অর্থ দরিদ্রদের মধ্যে বিতরণ করত। ব্রিটিশদের চোখে দেবী চৌধুরানী। ইস্ট ইন্ডিয়া কোম্পানির নথিতে দেবী চৌধুরানীর নাম উঠে আসে ডাকাত রানী হিসেবে, কিন্তু বাস্তবে তিনি ছিলেন এক প্রতিরোধের প্রতীক। ব্রিটিশ সেনারা তাকে ধরতে বহু অভিযান চালায়, কিন্তু স্থানীয় মানুষের সাহায্যে তিনি বারবার পালিয়ে যেতে সক্ষম হন। এই সময় দেবী চৌধুরানীর নাম কিংবদন্তিতে পরিণত হয়। ফকির সন্ন্যাসী বিদ্রোহে নারীর ভূমিকা। ফকির সন্ন্যাসী বিদ্রোহ শুধু ধর্মীয় আন্দোলন ছিল না, এটি ছিল অর্থনৈতিক ও রাজনৈতিক প্রতিরোধ। দেবী চৌধুরানী ছিলেন এই বিদ্রোহে নারীদের নেতৃত্বের বিরল উদাহরণ। তার উপস্থিতি প্রমাণ করে নারীরাও অস্ত্র ধরতে পারে, নেতৃত্ব দিতে পারে এবং ইতিহাস বদলাতে পারে। বঙ্কিমচন্দ্র ও দেবী চৌধুরানী। বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার উপন্যাস দেবী চৌধুরানীতে এই চরিত্রকে সাহিত্যিক রূপ দেন। যদিও উপন্যাস ও ইতিহাস এক নয়, তবুও বঙ্কিমচন্দ্র দেবী চৌধুরানীকে জাতীয়তাবাদের প্রতীকে রূপান্তরিত করেন। এই সাহিত্যিক উপস্থাপনায় দেবী চৌধুরানীকে চিরন্তন করে তোলে। কিংবদন্তি বনাম ইতিহাস। দেবী চৌধুরানীর জীবনের অনেক অংশই কিংবদন্তি ও লোককথায় মোড়া। কোথাও তিনি দেবীর মতো পূজিত, কোথাও আবার কুখ্যাত ডাকাত। ইতিহাসবিদরা আজও তার প্রকৃত জীবন কাহিনী নিয়ে গবেষণা করছেন। কিন্তু একটি বিষয় স্পষ্ট, তিনি ছিলেন ব্রিটিশ বিরোধী প্রতিরোধের এক শক্তিশালী মুখ। পতন ও অন্তর্ধান। একসময়ে ব্রিটিশ দমননীতি আরও কঠোর হয়। ভবানী পাঠকের পতনের পর দেবী চৌধুরানীর প্রভাবও কমতে থাকে। তার শেষ জীবনের কাহিনী রহস্যে ঢাকা। কেউ বলেন তিনি আত্মগোপনে চলে যান, কেউ বলেন আধ্যাত্মিক জীবনে প্রবেশ করেন। ইতিহাস এখানেই নীরব হয়ে যায়। বাংলার ফরগটেন হিরোইন্স। দেবী চৌধুরানী একা নন, তার মতো আরও অনেক নারী এই বাংলায় অস্ত্র হাতে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, কিন্তু পুরুষতান্ত্রিক ইতিহাস চর্চায় তাদের নাম চাপা পড়ে গেছে। দেবী চৌধুরানী সেই বিস্তৃত নারীর প্রতিনিধি। ইতিহাস যাকে ভুলেছে, মানুষ তাকে মনে রাখে। দেবী চৌধুরানী কোনো সিংহাসনে বসেননি, কোনো রাজমুকুট পরেননি, তবুও তিনি ছিলেন এক রানী, মানুষের হৃদয়। বাংলার ইতিহাসে তিনি এক অনন্য কিংবদন্তি, এক ফরগটেন হিরোইন, যিনি প্রমাণ করেছেন সাহসের কোনো লিঙ্গ নেই। বাংলার ইতিহাস শুধু অতীত নয়, এটা পরিচয়। যদি আপনি চান এই রকম আরও অজানা ইতিহাস, ভিডিওতে লাইক দিন, চ্যানেল সাবস্ক্রাইব করুন, কারণ ইতিহাস যত জানা যায়
ততই নতুন হয়ে ওঠে।